আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ৩০০ ফিট নীলা মার্কেট। তো সকাল সকালই বাবার কাছে বায়না করায় যে কোথাও ঘুরতে নিয়ে চলো। তো বাবা বলল এখন আমি ঘুমোবো আর বিকেলে তোমাদেরকে নিয়ে ৩০০ ফিট ঘুরতে যাব, তাই এখন আমাকে ঘুমোতে দাও। তো বাবার ঘুমানোর পালা শেষ আর আমাদের যাওয়ার পালা শুরু। তো প্রতিবারই আমরা কোথাও যাওয়ার আগে প্রথমেই আমাদের চায়ের আড্ডাটা না হলে ঠিক জমে না। তাই বাসা থেকে বের হয়ে স্টানে এসে আমরা সবাই মিলে আগে ১ কাপ করে চা খেয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সবার হাতে কিন্তু ১ কাপ করে চা চলে আসছে। আর দেখতেই পাচ্ছেন চাগুলো নিয়ে এসেছে আমার বাবা। তো সবাই তো অন্য কিছু চিয়ার্স করে খায়, আমরা ননদ ভাই বউ চা চিয়ার্স করে খেলাম। আর এইদিকে আমার মেয়ে গাড়ি থেকে নেমে তার সাজুগুজু ঠিক আছে কিনা সেইটা দেখায় ব্যস্ত হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের চায়ের আড্ডা শেষ। তাই আমরা এবার এগিয়ে চললাম আমাদের গন্তব্য ৩০০ ফিট নীলা মার্কেটের উদ্দেশ্যে। তাছাড়াও বন্ধুরা, আমাদের বাড়ি থেকে এই নীলা মার্কেটের দূরত্ব মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার পথ। তো আমরা সবাই বাসা থেকে আসরের আজানের পর বের হয়েছি, তারপর আবার চা খাওয়ার জন্য ২০ মিনিট লেট করেছি। সেই অনুযায়ী ধরতে গেলে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে ৩০০ ফিট নীলা মার্কেট পৌঁছাতে। তাছাড়াও দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি ছুটে চলেছে শীতলক্ষ্যা নদীর পাশ দিয়ে। রূপগঞ্জ থানার অন্তর্বর্তী এই শীতলক্ষ্যা নদী বাস্তবে অনেক শীতল, কেননা আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি এই শীতলক্ষ্যা নদী কোনোভাবে কোনো মানুষের ক্ষয়ক্ষতি করেছে। তাই এক কথায় বলা যায় যে তার নামটা যেমন শীতলক্ষ্যা, সে তেমনিভাবেই শীতল। ফাইনালি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করে গেছি ৩০০ ফিট নীলা মার্কেটে। আর আজকে আমাদের প্রায় আধা ঘন্টার মতো জাম ঠেলতে হয়েছে, যার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা আসতে আসতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে। তারপরেও মোটামুটি ২ ঘন্টার মতো সময় লেগেছে, এর বেশি কিন্তু লাগেনি। তো প্রথমেই আমরা যাব ওই নীলা মার্কেটে মেলার মতো একটা জায়গা আছে সেইখানে, কেননা আমরা কিন্তু আমাদের সাথে আমাদের বাচ্চাগুলোকেও নিয়ে এসেছি, যার জন্য তাদের খুশি আমাদের কাছে সবার আগে। তাই সবার আগে ওদের খুশি, তারপরে আমাদের খুশি। কেননা সব বাবা মারাই কিন্তু সন্তানদের প্রায়োরিটিটা বেশি দিয়ে থাকে। আর যেখানে কিনা সেই সন্তানদের দাদা দাদি বা নানা নানি আছে, সেখানে তো মা বাবার আগে তারাই সন্তানদের প্রায়োরিটিটা দিয়ে থাকে। তাই যেহেতু আমার বাবা মা সেখানে উপস্থিত, সেই কারণে আগে আমার ছেলে মেয়ে এবং ভাইয়ের ছেলের খুশি বলেন প্রায়োরিটি বলেন দুটোই আগে চলে এলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মেয়ে আর আমার ব্লাড মানে আমার রক্ত কলিজা ভাইয়ের ছেলে দুইজন দুই হাতে ধরে আমার বাবাকে নিয়ে মেলার ভিতরে প্রবেশ করছে।
অবশ্যই এটা কিন্তু মেলা নয়। ভিতরে ঢোকার পরে যা বুঝলাম, কতগুলো রাইড আছে এখানে, যেখানে বাচ্চারা বা বড়রাও উঠতে পারে। এখানে মূলত 4 থেকে 5 পদের রাইড আছে, যা দিয়ে পুরো জায়গাটা সাজানো। যে রাইডগুলোতে বাচ্চাদেরও রাইড আছে, বড়দেরও রাইড আছে, যার জন্য এইখানে বাচ্চারা বেশি আসতে আগ্রহী। আর যারা যারা আমার মতো বড় হয়েও রাইডে ওঠার মজাটা মিস করতে চান না, তারাও কিন্তু অবশ্যই এই 300 ফিট নীলা মার্কেট এসে ঠিক এই জায়গাটায় রাইডের মজা নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাবা আমার ছেলেকে একটা রাইডে তুলেও দিল। অবশ্যই এটা রাইড নয়, এটাকে মূলত স্লিপার বলে। তো এইখানে রাইডের সবগুলো টিকিটের মূল্য একই, 50 টাকা করে। আপনারা চাইলে 200-300 টাকার ভিতরেই সবগুলো রাইড একবার করে ট্রাই করে দেখতে পারেন। তাছাড়াও কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়দের রাইডও আছে, তাই সেই দিক দিয়ে হিসাব করতে গেলে কিন্তু এক একজনের 200-300 টাকা যাবেও না। আর এইদিকে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে আমার ছেলেকে স্লিপারে চড়তে দেখছে, আর তাদের মন খারাপ করছে, কেননা তাদের চড়ার মতো তো এখন আমি কিছুই দেখতে পেলাম না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর একটা নৌকা ঝুলছে। আর এই নৌকায় উঠতে কিন্তু আমার খুব ভালো লাগে। তাছাড়াও নৌকার পাশে বড় বড় দুটো স্পিকারে গান চলছিল, যা শুনে আমার মনে চাইছিল এক ছুট্টে এখনই নৌকায় উঠে পড়ি। কিন্তু নৌকায় ওঠার আগে আরেকটা সতর্ক বার্তা দিচ্ছি যে যাদের হাড় দুর্বল বা যারা উঁচুতে উঠতে ভয় পান, তারা কিন্তু কখনোই এই নৌকায় চড়বেন না। কেননা আপনার হাড় যদি দুর্বল হয়ে থাকে, তাহলে নৌকাটা যখন উপর থেকে নিচের দিকে নামবে, তখন আপনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। আর এই দিকে একটু লক্ষ্য করলে দেখতেই পারবেন বন্ধুরা, আমার ছেলে কিন্তু খুব খুশি। প্রথম সে একটু ভয় পাচ্ছিল, কিন্তু এখন তার ভয়টা কেটে গেছে, তাই সে অনায়াসে এখন উপর থেকে নিচে নামছে। তাছাড়াও বন্ধুরা, আরেকটা কথা না বললেই না, মূলত নিজের বাবা বলেই বলছি না, আমার বাবার মতো সরল মনের মানুষ আমি এখনো দেখিনি। কেননা আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বাবা অচেনা একটা জায়গায় অচেনা একটা কুকুরকে কিভাবে পোষ মানিয়ে নিচ্ছে। আমার বাবার এইসব জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়াও পশু পাখিরা মুখ ফুটে বলতে না পারলেও কে ভালো কে খারাপ সেটা সে নিশ্চয়ই বুঝতে পারে। তাছাড়াও বন্ধুরা, স্ক্রিনে যে রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই রাইডে কিন্তু বাচ্চা থেকে বুড়ো আপনারা সবাই উঠতে পারেন। তবে পার্সোনালি আমার অতটা ভালো লাগে না। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে অথবা লাগে না, তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তাছাড়াও দেখতেই পাচ্ছেন বাচ্চাদের মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেন গাড়ি। আর এই ট্রেন গাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন ট্রেন গাড়ির শেপটা দেওয়া হয়েছে ড্রাগনের মতো। আর ছোটবেলা থেকে এই ড্রাগন জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দের। যতই এটা রূপকথার কাহিনী হোক না কেন, তারপরও কেন জানি না আমার ভিতরে ভালো লাগাটা কাজ করে। তাছাড়াও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা চরকি দেখা যাচ্ছে। চরকিতে উঠতেও ভালো লাগে, কিন্তু চরকিটা স্লো ঘোরে তো, তাই ওইরকম একটা ভালো লাগে না। তবে আমার ভালো লাগার জিনিস নৌকা, মানে সেই নৌকার জন্য আমি 2টো টিকিট কিনে নিয়ে এসেছি। আর সেই নৌকায় এখন আমরা উঠবো ননদ ভাই বউ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা নৌকায় উঠে বসে পড়লাম। আমি সামনে আর আমার পেছনে আমার ভাবি বসেছে। এর পাশাপাশি আরও কতজন মানুষ উঠছে, তারা ওঠার পর কিন্তু স্টার্ট হয়ে যাবে আমাদের এই নৌকার জার্নিটা। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঠিক কেমন কাটে আমাদের এই নৌকার জার্নিটা। আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের নৌকায় উঠতে কেমন লাগে। আর পুরো ভিডিওতে খেয়াল করলে আপনারা একটা জিনিস দেখতেই পারবেন, শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু আমার ভাবি একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কি ভয় পাচ্ছ, তখন সে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য ক্যামেরার সামনে একটু পোস্ট দেখালেও যখন ফাইনালি নৌকাটা স্টার্ট হয়ে যায়, তখন তার অবস্থা কি হয় সেটাই আপনারা দেখতে থাকুন।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সাহসী একটা লোক নিয়ে আমি নৌকায় উঠেছিলাম, যে সাহসী লোক না পারে আমার গলা টিপে আমাকে মেরেই ফেলে। আর 2 মিনিট যদি নৌকাটা চলতো, যদি না থামতো, তাহলে এই লোকটা আমাকে গলা চিপে মেরেই ফেলতো। দারুণ ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে কিন্তু তার মুখের হাসি বন্ধ হয়নি। আর অন্যদিকে আমার ছেলে গরমে শরীরের জ্যাকেট খুলে ফেললেও তার খেলা কিন্তু থেমে থাকেনি। আর এইদিকে আমি নৌকা থেকে নামার পরেও কিন্তু আমার মেয়ে আমার কাছে আসেনি, তার নানা ভাইয়ের কাছেই থেকে গেছে। আর অন্যদিকে তো আমার ভাইয়ের বউ তার নতুন একটা জীবন পেয়েছে, তাই ছেলেকে কোলে নিয়ে সে মহা খুশি। তাই চিন্তা ভাবনা করলাম এখন এই মেলাকে বাই বাই বলে বেরিয়ে যাওয়ার পালা। কিন্তু এই কি, বেরোতে বেরোতে যেন আর বেরোতেই পারি না, আটকে গেলাম আবার আরেকটা মজার কাণ্ড কারখানায়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই মজার কাণ্ড কারখানাটা কি। এতক্ষণ তো আমার ছেলে, আমি, আমার ভাইয়ের বউ আমরাই মজা করলাম, এইবার মজা করার পালা আমার এই দুধের বাচ্চা দুইটার। তো মেলাকে বাই বাই করে আমি সামনে এগিয়ে যেতেই দেখি আমার মেয়েকেও আমার বাবা স্লিপারে বসিয়ে স্লিপার চড়া শেখাচ্ছে। প্রথমে একটু একটু ভয় পেলেও প্রথমে 2-1বার নামার পর আমার মেয়ে না পারে, সে একা একাই স্লিপে উঠে চড়ে। কিন্তু যখন আমার ভাইয়ের ছেলেকে বসালো তখন সে খুবই ভয় পায় আর স্লিপার দিয়ে নামে না। তাই তাকে রেখে আমার মেয়েকেই বাবা স্লিপারে চড়ায়। আর তাই এখন হচ্ছে এই বাচ্চা দুটোর মজা করার পালা। এখন আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি আর এই বাচ্চা দুটোর মজার কাণ্ড কারখানা দেখছি। তো আপনারাও দেখতে থাকুন বন্ধুরা, আমার এই 2 নাট বল্টুর কাণ্ড কারখানা। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমাদের সবারই রাইডে চড়া হয়েছে, শুধু আমার ভাইয়ের ছেলের বাদে। কেননা সে স্লিপারে ভয় পাচ্ছিল, যার জন্য সে স্লিপারে ওঠেনি। কিন্তু আমার মেয়ে অনেক খুশি হয়েছে, সে অনেকবার এই স্লিপারে চড়েছে। তাই চিন্তা করলাম ওদের ট্রেন গাড়িতে ওঠাবো। কিন্তু ট্রেন গাড়িতে ড্রাগনের মুখটা দেখে সে ভয় পাচ্ছিল, যার জন্য প্রথমে তার ভয়টা ভাঙিয়ে তারপর ট্রেনের টিকিট কাটলাম। আমার ভাইয়ের ছেলের ভয়টা কাটলেও আমার মেয়ে কিন্তু খুবই ভয় পেয়েছে, যার জন্য পেছনের দিকে তাকায়ই না। তারপরেও আমার বাবা ট্রেন গাড়ির 2টা টিকিট কিনে নিয়ে আসলো। আর নিয়ে এসে আমার ছেলে তো আছেই, আমার ছেলে, মেয়ে, আমার ভাইয়ের ছেলে এবং তার সাথে আমার মাকে উঠিয়ে দিল। তো ট্রেনে উঠেই প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছিল কে কাকে কোথায় কিভাবে নিয়ে বসবে। তারপর এক পর্যায়ে ঠিক হয়ে গেল আমার ছেলে মেয়ে তারা 2 ভাই বোন একসাথে বসবে আর তারা দাদি নাতি একসাথে উঠবে। তো ডিসিশন ফাইনাল। এর মধ্যে আরও কয়েকজন লোক ট্রেন গাড়িতে উঠলো আর ওঠার পরই চলতে শুরু করে দিল আমাদের এই ট্রেন গাড়ি।
আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা? এই ট্রেন গাড়ির রেলপথটা কিন্তু একটা গাছকে কেন্দ্রবিন্দু বানিয়ে তৈরি করা হয়েছে, আর গাছের মধ্যেও সুন্দর একটা লাইটিং করা হয়েছে, যার জন্য কিন্তু এই ট্রেন গাড়ির সৌন্দর্যটা আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। অবশেষে ট্রেন গাড়ি চাপাও শেষ। এইবার আমরা ট্রেন গাড়ি থেকে নেমে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য বলতে আমরা এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় পাস করে ফেলেছি। আর তাই এখন আমরা চলে যাব নীলা মার্কেটের অন্য আরেক পাশে, যেখানে খাওয়া দাওয়ার বিশাল সমাহার। বিশেষ করে হাঁসের মাংস দিয়ে চাপটি খাওয়ার খুবই নাম রয়েছে এই নীলা মার্কেটে। তাছাড়াও এখানে সামুদ্রিক অক্টোপাস আর বড় বড় কাঁকড়াও পাওয়া যায়। তাছাড়াও এখানকার মাছগুলো খুবই ফ্রেশ হয়। আপনারা অর্ডার দেওয়ার পর তারপর মাছগুলো ফ্রাই করে দেওয়া হয়। তাছাড়া তো চটপটি, ফুচকা, মাটির ভাঁড়ের চা, আরও অনেক কিছুই রয়েছে এই নীলা মার্কেটে। অবশ্য নতুন করে আমার কিছু বলে দেওয়ার নেই, কেননা আমার মনে হয় বাংলাদেশের 100% মানুষ থেকে 80% মানুষ হলেও এই নীলা মার্কেটে ঘুরে গেছেন। তাই নতুন করে কিছু জানানোর বা চেনানোর মনে হয় না আর কিছু আছে। তো এখন আমরা গাড়িতে আছে, একটু জ্যামের মধ্যে আছি, কেননা আমরা একটু নিরালা ফাঁকা জায়গা খুঁজছি যেখানে বসে আমরা খেতে পারবো এবং শান্তিতে একটু ভিডিও করতে পারবো। তাই আমরা আস্তে আস্তে প্রতিটা দোকান দেখতে দেখতে ভিতরের দিকে গেলাম, দেখলাম কোন দোকানটা ফাঁকা আছে। আপনারা দেখতেই পেরেছেন বন্ধুরা, আমি গাড়িতে বসে যতটুকু পেরেছি আপনাদের দেখাতে দেখাতে পৌঁছে গেলাম নীরব একটা রেস্টুরেন্টের ভিতরে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু অর্ধেকটা পানির উপরে, আর আমরা সেই উপরের অংশে যাচ্ছি বসে খাওয়ার জন্য। রেস্টুরেন্টে ঢুকে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় একটা টেবিল বেছে নিলাম। আমরা বেশি নদীর কাছ ঘিরে বসলাম না, যেহেতু আমাদের সাথে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই তাদের সেফটির কথা চিন্তা করে একটু পিছন সাইডেই বসলাম আমরা। আমরা এইদিকে বসায় ব্যস্ত, আর ওইদিকে আমার বাবা চলে গেছে আমাদের জন্য হাঁসের মাংস আর চাপটি অর্ডার করতে। তাছাড়াও এর পাশাপাশি নাকি রুমালি রুটি আর চিতই পিঠাও আছে এই হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আমরা আজকে হাঁসের মাংস দিয়েই চাপটিটা ট্রাই করব। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের 2 জনের হাঁসের মাংসটা এসে গেছে। আর আমি 2 প্লেটেই কিন্তু একটা করে লেগ পিস দেখতে পাচ্ছি, আর এরকম 4টি করে মাংসের টুকরা। তো আমি ওদের জিজ্ঞেস করার পর কিন্তু জানতে পারলাম যে প্রতিটা প্লেটে ঠিক এইরকম পরিমাণের মাংস দেওয়া হয়, আর সব প্লেটেই নাকি একটা করে লেগ পিস মাস্ট থাকবেই। তো প্রথমেই আমার মা আমার মেয়েকে লেগ পিসটা হাতে ধরানোর জন্য লেগ পিসের উপর যে চামড়াটা থাকে সেটা ছাড়িয়ে তার হাতে ধরিয়ে দিল। তারপর আনন্দের সহিত আমার মেয়েও, দেখতেই পাচ্ছেন, লেগ পিসটা খাচ্ছে, কেননা উপরে তেল ঝাল মশলা চামড়াতেই ছিল, তো মাংসে খুবই অল্প, সেটা উঠিয়ে দিয়ে মা তার হাতে দিয়ে দিয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের গরম গরম চাপটি এসে হাজির। চাপটির সাইজটা কিন্তু মোটামুটি খুব ভালোই, আর খুব ভালো মচমচে। আর এক পিস চাপটি 15 টাকা করে।
তো সর্বপ্রথম ভাবিকে বললাম, তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। সে মুখে দিতে না দিতেই বলল খুব ভালো হয়েছে। তারপর আমি টেস্ট করে দেখলাম যে সত্যি বলতে কি খুবই ভালো হয়েছে, আর বিশেষ করে গরম গরম চাপটির সাথে তো জাস্ট জমে যাচ্ছে। আর এইদিকে আমার মেয়ের পাশাপাশি আমার ব্লাডও কিন্তু আরেকটা লেগ পিস নিয়ে বসে পড়েছে খেতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়ার পাট কিন্তু মোটামুটি চুকে গেছে, শুধু আমার ছেলে বাদ রয়েছে। তো ওর খাওয়াটা হয়ে গেলে এখন আমরা এইখানকার পাট গুটিয়ে ফেলবো। রেস্টুরেন্ট থেকে বের হয়েই দেখা গেল হাওয়াই মিঠাইওয়ালাকে। আর আমার মেয়ে তো সেটা নিবেই, তো নিয়েই ছাড়লো। তো তার নানা ভাই কিনে দেওয়ার পর সে এই হাওয়াই মিঠাই নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার নতুন নতুন ব্লগস আর রেসিপি যদি দেখতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন ব্লগস বানানোর জন্য অনুপ্রেরিত করবেন। তাহলে চলুন বন্ধুরা, যেতে যেতে দেখে নেওয়া যাক 300 ফিট নীলা মার্কেটের কিছু ঝলক।